আজ যে চকলেট কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ছিল 13 পাউন্ডের মধ্যে একটা ওভারলোডেড চকলেট কেকের ডিজাইন। এটা ছিল ফুললি একটা কাস্টমাইজ কেক। এই কেকটা দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক সেরকমই মজা। কেকটা অর্ডার করা হয়েছিল একটা ছোট বাচ্চার জন্য। বাচ্চাটার বয়স মেবি 9 থেকে 10 বছর। চকলেট কেকগুলো কিন্তু ছোট বাচ্চাদের মতো বড়রা খুবই পছন্দ করে। এই চকলেট কেকের ডিজাইনটা ছোটরা যেরকম পছন্দ করেছে, আমার বিশ্বাস বড়রাও ঠিক সেরকমই কেকটা অনেক পছন্দ করবে। পুরো কেকটাকে আমি প্রথমে 7 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়ে তারপর কেকটাকে 3টা স্লাইস করে নিয়েছিলাম এবং প্রতিটি লেয়ারে সুগার সিরাপ, চকলেট ক্রিম দিয়ে প্রত্যেকটা লেয়ার সেট করে নিয়েছি এবং ক্রাম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করার আগে কেকটাকে অবশ্যই ক্রাম কোট করে তারপর ফ্রিজে সেট করে তারপর ক্রিম দিয়ে ফাইনালে ফিনিশিং দেবেন। নয়তো কেকের যে ক্রামসগুলো আছে তা কেকের ক্রিমের সাথে লেগে আসে, এতে কেকটা দেখতে মোটেও ভালো লাগে না। কেকটাকে আমি অফ হোয়াইট কালার ক্রিম ফিনিশিং দিয়ে নিয়েছি। আর ফিনিশিং দেওয়ার আগে আমি কেকটাকে কিছুক্ষণ ফ্রিজে সেট করে নিয়েছি যাতে কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে না লেগে আসে। আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, আপনারা দয়া করে এগুলো অ্যাভয়েড করবেন। পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে ক্রাম করার পর কেকের উপরে চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দিয়ে নিচ্ছি এবং চকলেট গানাশ দেওয়ার সময় আমি পাইপিং ব্যাগ ইউজ করেছি। অনেকেই চামচ দিয়ে পাইপিং গানাশ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আমি পার্সোনালি পাইপিং ব্যাগ দিয়ে চকলেট গানাশ দিতে ভালো মনে করি। অনেকেই পারফেক্টভাবে চকলেট গানাশ মেক করতে পারে না, যার কারণে চকলেট কেকটা ভালোভাবে ফুটে ওঠে না। চকলেট গানাশ বানানোর জন্য আমাদের চকলেট এবং ক্রিমের অনুপাতটা 2:1 অনুপাতে নিতে হবে। অর্থাৎ যদি আমরা 200 গ্রাম চকলেট নিই তার সাথে 100 গ্রাম ক্রিম নিয়ে তারপর তা মেল্ট করে চকলেট গানাশ বানাতে হবে। আর চুলা থেকে চকলেট গানাশ নামানোর সাথে সাথে তা কেকের উপর দিয়ে দিই, এটা কিন্তু মোটেও ঠিক না। এতে করে চকলেট গানাশ তখন অনেক পাতলা থাকে এবং তা কেকের উপর দেওয়ার সাথে সাথে কেক থেকে গড়িয়ে পড়ে আসে। এক্ষেত্রে চকলেট গানাশটা চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে তারপর কেকের উপর দিলে তা কেক থেকে গড়িয়ে পড়ে আসে না এবং কেকটা দেখতে খুবই ভালো লাগে। এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি টোটাল 4টা কাপ কেক ইউজ করেছি এবং কাপকেকগুলো কেকের উপর বসানোর সময় আমি কাপকেকের মধ্যে টুথপিক কেটে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম কাপকেক দিয়ে কোনো কেক ডেকোরেশন করার সময় অবশ্যই কাপকেকের মধ্যে টুথপিক কেটে নিতে, নয়তো তা ডেলিভারি দেওয়ার সময় কেক থেকে পড়ে আসবে। এবং কাপকেক বসানো হয়ে গেলে আমি কেকের মধ্যে 3টা কেক সিকেল ইউজ করেছি এবং নিচের দিকে যে আমি কেক সিকেলটা ইউজ করেছি তা বসানোর সময় আমি অবশ্যই একটা টুথপিক ইউজ করেছি যাতে তা কেক থেকে সরে না যায়। আর এই কেক সিকেলগুলো বসানো হয়ে গেলে আমি কেকের মধ্যে এক এক করে বিভিন্ন যে চকলেট টপারগুলো আছে তা বসিয়ে নিয়েছি। কেকের উপরের দিকে আমি যে বড় সাইজের 2টা চকলেট টপার বসিয়ে নিয়েছি, তা বসানোর সময় আমি কেকে আগে ছুরি দিয়ে কিছুটা অংশ কেটে তারপর বসিয়ে নিয়েছি, নয়তো তা ভালোভাবে কেকে লেগে থাকতো না।